আমরা চায়না বাইক ডাউন 110, তো এই বাইকের ফুল ওয়ারিং আমরা করব। এটা হলো 8 কোরের আর্মেচার। এখান থেকেই কিন্তু ম্যাগনেট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে কিন্তু আর্মেচারের থেকে দুটো সংযোগ বের হয়েছে, আর পিকআপ কয়েল থেকে একটা আর্মেচারের সংযোগ বের হয়েছে, তিনটা সংযোগ বের হয়েছে, যা যথাক্রমে এই দুটো হলো আর্মেচারের আর এটা হলো পিকআপ কয়েলের। ম্যাগনেটের কোর চেক করার জন্য ঠিক এইভাবে 1 2 3 4 5 6 7 8, এটার কিন্তু 8 কোর আছে চুম্বক, এর জন্য 8 কোরের আর্মেচার সেটিং হবে এখানে। তো এটা ছিল ম্যাগনেট থেকে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করে তার একটা ভূমিকা। আমরা ম্যাগনেট কভারটি সেটিং করে দিচ্ছি। তো আমরা আর্মেচার কয়েল চেক করব ভোল্টেজ ঠিক মতো আসে কিনা। এখানে আর্মেচার থেকে ভোল্টেজ আসছে। আমরা লিড বাল্ব দিয়ে পিকআপ কয়েল চেক করছি, পিকআপ কয়েলের সংযোগ ঠিক আছে। এবার আমরা তারগুলো সেটিং করছি। এটা হলো পিকআপ কয়েলের সংযোগ, ব্যাটারি চার্জার বা রেকটি ভোল্টেজ রেগুলেটরের যে সংযোগ, এই দুটো তার আমরা সংযুক্ত করে দিচ্ছি। দুটো সংযোগ হয়ে গেলেই এখান থেকে কিন্তু রেকটির মাধ্যমে ভোল্টেজ চলে যাবে। এখান থেকে সংযোগটা কিন্তু চলে আসছে এই পাশে, এটা হচ্ছে রেকটির মাধ্যমে ঢুকেছে। এই দুটো হলো হলুদ এবং যেটা গোলাপি, এই দুটো হলো আর্মেচার থেকে আসছে। এটা হলো ভোল্টেজ আউটপুট, আর এই পাশেরটা হলো বডি সংযোগ। তো যাই হোক, এখানে কিন্তু এই 4টে সংযোগ, 4 তারের রেকটি আছে। আমরা 4 তারের 4টে কানেকশন দিয়ে দিয়েছি। তো এবার আমরা কিক দিয়ে দেখবো যে ব্যাটারিতে ভোল্টেজ আসছে কিনা। এখানে কিন্তু পূর্ণাঙ্গ ভোল্টেজ চলে আসছে। এখন কিন্তু ব্যাটারি চার্জ হবে এবং এই ভোল্টেজেই কিন্তু সিডিআই এর মধ্যে চলে যাবে চাবি অন করার পরে। তো এখানে যেমন সিডিআই এর মধ্যে দেওয়া আছে, এখানে আছে পিকআপ কয়েল, পাশেরটা আছে হাই টেনশন কয়েল, এছাড়া এখানে আছে বডি কানেকশন, আর তার পাশে আছে আপনার ভোল্টেজ 12 ভোল্ট ঢুকবে এখানে ইনপুট। এগুলো কিন্তু দেখতে হবে যে কোন তার কি কাজে ব্যবহার হয়েছে। তো আমরা এখানে যে সংযোগটি দিয়েছি, এটা এই ওয়ারিং এর সঙ্গে ছিল চাবির সংযোগ, যেটা অন অফ এর কাজে ব্যবহার হতো, সেটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা প্রাথমিকভাবে যেটা দেখাচ্ছি সেটা হলো এটা ইঞ্জিন সুইচের সঙ্গে আমরা সংযুক্ত করে দেবো, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ ইনপুট এই দিক দিয়ে হবে এবং আউটপুট এই দিক দিয়ে হবে, তাহলে সিডিআই এর মধ্যে যাবে। আর বাকি যখন আমরা এই সংযোগগুলো পরিবর্তন করব সেটাও দেখাবো। তো এখন আমরা শুধুমাত্র দেখব যে সিডিআই দিয়ে ভোল্টেজ বের হচ্ছে কিনা হাই টেনশন কয়েল দিয়ে। তো এখানে কিন্তু সিডিআই থেকে আউটপুট হয়ে হাই টেনশন কয়েলে সংযোগ দিয়েছে, আর এটা বডি কানেকশন বা আর্থিং কানেকশন। তো এখন আমরা দেখবো এই কয়েল দিয়ে বিদ্যুৎ কেমন আসে, আমরা কিক দিয়ে দেখবো। এখন কিন্তু হাই টেনশন কয়েল দিয়ে বিদ্যুৎ চলে আসছে, আমরা কিক দিয়ে দেখছি। তো এ পর্যায়ে যেটা দেখালাম বিদ্যুৎ উৎপাদন এবং রেকটি দিয়ে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে ভোল্টেজ সাপ্লাই, যেটা ব্যাটারি চার্জার এবং স্টার্টিং ফাংশনে যাবে চাবির মাধ্যম দিয়ে। কিভাবে এই চাপার সংযোগগুলো অ্যাড হবে, তো এখানে কিছু আমাদের ওয়ারিং একটু পরিবর্তন করতে হবে। এটা হলো বডি কানেকশন, আর পাশে যেটা আছে এটা কিন্তু চাবির সংযোগ ছিল, বা হাই টেনশন কয়েলের যে চাবির সংযোগের সঙ্গে ব্যবহার হতো সেটা। তো এখন আমাদের পরিবর্তন করতে হবে এটাই যে এখানে যে বডি কানেকশন বা আর্থিং কানেকশন গেছে, এটার সঙ্গে আমাদের এই সুইচ দেওয়ার পরে যে কালো তার দিয়ে ভোল্টেজ যায়, এই দুটো অ্যাড করে দেব। আর এখান দিয়ে সুইচের কানেকশনটা আউটপুট করে দেব, যেটা এই সংযোগের মাধ্যম দিয়ে সিডিআই এ পৌঁছাবে ভোল্টেজ 12 ভোল্টেজ, এই সিডিআই পৌঁছাবে এই সংযোগ দিয়ে। তো এটা হলো সিডিআই, এই 12 ভোল্টটা এখান দিয়ে ঢুকবে, ইনপুট হবে এই সংযোগ দিয়ে। তো আমরা এখান থেকে সকেটটা খুলে নিলাম। এখন আমরা এখানে যেভাবে ওয়ারিংটা করে দিলে পরে পূর্ণাঙ্গ সুইচের কাজ হবে, এটা হলো ডাইন চাপার কানেকশন। তো আমরা এটার কানেকশনটা কিভাবে করছি, যেহেতু এখানে আমাকে বিকল্প কাজ করে দিতে হবে। এই চাপাটা কিন্তু এই গাড়ির
এই গাড়ির জন্য নয়, তবুও কিন্তু এই গাড়িতে লাগানো হচ্ছে। তো আসলে কাজ করতে গেলে কিন্তু এরকম মডিফাই কাজ করতে হয়। তো এটা কিন্তু ইলেকট্রিক থেকে বা আর্মেচারের থেকে ভোল্টেজ রেগুলেটর হয়ে হেডলাইট জ্বলাতো, তাহলে কিন্তু এই তার ব্যবহার হতো। তো আমরা এখান থেকে দেখাচ্ছি কিভাবে ব্যবহার হতো। তো হেডলাইট সুইচ দেওয়ার পরে যে ভোল্টেজটা বের হবে আমরা সেটা দেখাচ্ছি। এখানে ভোল্টেজ দিয়েছি, আর এখান থেকে আউটপুটের একটা সংযোগ দিচ্ছি, যেটার মাধ্যমে ভোল্টেজ বের হবে। এখানে হলো ব্যাকলাইটের কানেকশন আছে, এটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। তাহলে এটা হেডলাইট জ্বালানোর জন্য কিন্তু হেডলাইট সুইচে দেওয়া আছে। আর এটা হচ্ছে হেডলাইট সুইচ দেওয়ার পরে বামের চাপা হাইলো সুইচে ব্যবহার হবে এটা। তো আমরা এটাতেও দেখছি ভোল্টেজ আসে কিনা। হ্যাঁ, এইরকম ভাবে চলে যাবে। ফুল সুইচ দেওয়ার পরে কিন্তু এরকম যাবে। আর যদি একটা দেওয়া হয়, এটা কিন্তু পার্ক লাইটে যদি আমরা দেই, পার্ক লাইট জ্বলবে। পার্ক লাইট দিলে এই পার্ক লাইটের যে সংযোগ আছে এটাতে কিন্তু ভোল্টেজ আসবে। এটা কিন্তু মাটির রঙের সঙ্গে একটা সাদা বর্ডার দেওয়া আছে। তো পার্ক লাইট এরকম জ্বলবে, আর যখন ফুল অফ করবে তখন এরকম বন্ধ হয়ে যাবে। আবার যখন দিবে পার্ক লাইট, শুধু পার্ক লাইট দিলেই কিন্তু এটা জ্বলবে। ব্যাক লাইটের কানেকশন ঠিক থাকবে এবং মিটারের কানেকশনটা ঠিক থাকবে। তো যেহেতু বিকল্প কাজ করতে হচ্ছে, এখানে কিন্তু আমাদের এই 3টে তারের সংযোগ এক জায়গায় করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ চাবি দেওয়ার পরে ঢুকবে, এবং এই দুটোর মাধ্যমেও কিন্তু ব্যাটারির ভোল্টেজ ঢুকবে, যেহেতু ফুল ডিসি ভোল্টেজে চলবে। তো এখানে আমরা একসঙ্গে এই সংযোগগুলো যুক্ত করে দিচ্ছি। তাহলে 3টাই কিন্তু 12 ভোল্টে ইনপুট হবে। তো আমরা এখান থেকে 3টা সংযোগ যুক্ত করে দিয়েছি। এছাড়া এখানে আছে ব্রেক সুইচের সংযোগ, এটা আমরা আলাদা রাখবো। এটা হলো সেলফের সংযোগ, যেটা সেলফ চাপ দিলে কিন্তু সেলফে ভোল্টেজ যাবে। এটা হলো হলুদের উপরে লাল দুটো বর্ডার দেওয়া আছে এটা। আর এটাতে কিন্তু ব্যাটারি সংযোগ, যেটা সুইচ অন করার পর যাবে একসঙ্গেই। আর এই পাশাপাশি এটা হলো ব্যাকলাইট এবং মিটার লাইট জ্বালাবে। এটা হলো পার্ক লাইট জ্বালাবে। এটা হচ্ছে বামের চাপা হাইলো সুইচে কাজ করাবে। আর এটা হচ্ছে ইঞ্জিন সুইচ অন করার পরে যেটা ওখানে উপরে চাপার সুইচ আছে, এটা এই সুইচের সঙ্গে সংযুক্ত। এটা কিন্তু স্টার্টের জন্য ব্যবহার হবে অন অফ সুইচ হিসাবে, যেটা এখানে সুইচ দেওয়ার পরে যে ভোল্টেজটা যাবে এই চাপার মধ্যে, এই চাপা থেকে কিন্তু ভোল্টেজটা চলে আসবে এই লাইন দিয়ে, এবং এই লাইনের থেকে চলে যাবে সিডিআই লাইনে এখানে। তো ঠিক এইভাবে আমরা ওয়ারিং করে দিলাম, যেটা অরিজিনাল থাকে সেইভাবে। তো আমরা যথারীতি এখানে চাপার সংযোগ দেওয়ার জন্য এই 4টে লাইন ব্যবহার করলাম। এখন এই চাপার থেকে কাজ করবে এই সংযোগের মাধ্যমে। এখানে কিন্তু 4টে সংযোগ দিয়ে দেওয়া হলো যথারীতি: সেলফ, ব্যাকলাইট, মিটার লাইট। এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট চাবি দেওয়ার পরে, আর পাশেরটা হ্যান্ড সুইচ, যেটা সেটার সংযোগ। এখানে আমরা আলাদা করে রাখলাম এটা ব্রেক সুইচ, এটা হচ্ছে হাইলো সুইচ, আর এটা হচ্ছে পার্ক লাইন, হেডলাইটের ছোট বাল্ব জ্বালানোর জন্য। তো এটা আমরা আলাদা রাখলাম। তো এখান থেকে চাবি দিলে এরকম দুটো সংযোগ এক হয়ে যাবে, লাল তার এবং কালো তার। সুইচ দেওয়ার পরে এরকম এক হয়ে যাবে সুইচের মাধ্যমে। এবার আমরা কিক দিয়ে দেখাচ্ছি অন অফ সুইচ কিভাবে কাজ করবে। এই যে এখানে আমরা কিক দিলে পরে এই যে ভোল্টেজ বের হচ্ছে, আর সুইচ অফ করলে কিন্তু বের হবে না। এখন কিন্তু আর বের হবে না, সুইচ অন করলে বের হবে, আর সুইচ অফ করলে বের হবে না। তো এখানে যখন সুইচ অফ থাকবে তখন কিন্তু এখানে বিদ্যুৎ আসবে না সুইচ অন করলেও। আর ওখানে যখন অন থাকবে তখন কিন্তু সুইচ দেওয়ার পর অন থাকলে এরকম বিদ্যুৎ আসবে। এরপর আমরা দ্বিতীয় পার্টের ভিডিও দেব এই ওয়ারিং এর।